হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব হ্যাপি আছেন আর হেলদি আছেন। আজকে হচ্ছে 6 সেপ্টেম্বর, গণেশ পুজোর আগের দিন। তো ভাবলাম যে কালকের কাজটা একটু গুছিয়ে রাখি, তাই ফল বাজার আর টুকটাক যা সবজি বাজার লাগবে সেটা নিয়ে রাখি। তো অফিস স্টার্ট হবার আগেই আমরা আমাদের বাড়ির পাশে স্টার মার্কেটে এসে এখানে যা যা সবজি, ফল, ফুল যা লাগবে তার সব কিছু নিয়ে নিচ্ছিলাম। আমরা এসেছিলাম প্রায় 9টা নাগাদ ধরুন। তার মধ্যেই দেখছি ম্যাক্সিমাম জিনিস শেষ, আর এত ভিড় যে বলার মতো নয়। কিন্তু একটা জিনিস ভালো, যে স্টার মার্কেটে সব জিনিস পাওয়া যায়, মানে ফুল থেকে শুরু করে কলা গাছ থেকে শুরু করে কি নেই সব কিছু আপনি পেয়ে যাবেন। আমরা আবার বিকেলে বেরিয়ে পড়েছি, যদিও সকালবেলা ম্যাক্সিমাম জিনিসগুলোই আমাদের নিয়ে নেওয়া হয়েছিল, বাট তবুও টুকটাক সাজানোর জিনিস ভাবলাম এখন বেরিয়ে নিয়ে নিই। তো এখানে আমরা বেরিয়েছি, দেখছি কিছু ঠাকুরের জন্য সাজানোর ফুল, মালা এইসব। তো একটা দোকানে গেছিলাম, খুব একটা পছন্দ হয়নি, বেরিয়ে এখন আমরা অন্য দোকানগুলোতে দেখতে যাচ্ছি। আর যা ভিড়, জ্যামের কথা তো আর বলেই লাভ নেই, দেখতেই পাচ্ছেন কী রকম ধরনের জ্যাম। যাই হোক, একটা দোকানে এসেছি, এখানে মোটামুটি সব কিছু পেয়ে যাব। আর আমি একটা মোদকের ছাঁচও খুঁজছি, সেটাও পেয়ে গেছি। এটা আমার সব থেকে ভালো লেগেছে, কারণ এই বছর আমার ইচ্ছে আছে যে ঠাকুরকে নিজের হাতে মোদক বানিয়ে দেবো। আপনারা শুধু ভিড়টা দেখুন, দেখেই যেন ভয় লাগছে। চলে এসেছি ফুলের দোকানে। এখানে বিভিন্ন ধরনের সাজানোর ফুল পাওয়া যায়। অনেকে অনেক ধরনের ছাঁচ দিয়ে নিয়ে যাচ্ছে, বাট আমাদের ঠাকুর খুবই ছোট, তো ওই সাইজের এখানে কোনো ছাঁচ পাওয়া যাবে না। তাই আমি ওনাকে একটা বুদ্ধি করে বললাম যে দুটো ফুল দিয়ে একটু ছোট্ট করে সাজিয়ে দিতে। ওইটা উনি রেডি করে দিয়ে দিচ্ছেন। আর তারপরে এসেছি মিষ্টি নিতে, ঠাকুরের জন্য মিষ্টি তো নিতেই হবে। তো এখান থেকে অল্প করে কিছু মিষ্টি নিয়ে নিলাম। আমাদের সব কিছু কেনাকাটা হয়ে গেছে, এবার বাড়ি যাবার পালা। এখন বাজে সকাল 7টা, আর আমি উঠে পড়েছি, ঘরটাকে ক্লিন করে দিচ্ছি। আমার হেল্পিং দিদি গতকাল থেকে আসছেন না, উনি 6, 7, 8 3 দিন আসবেন না। ওদের তীজও আছে, প্লাস গণেশ উৎসবও আছে। তো আমি ভাবলাম আমরাই শুধু কেন ছুটি পাবো, ওদেরও ছুটি পাওয়া উচিত। ওই জন্য আমি আর কিছু বলিনি। তো আমি বলেছি, না তুমি এনজয় করো তোমার সব ফেস্টিভ্যালস নিজের মতো করে। তো আমি ঝটপট করে ঘরটা পরিষ্কার করে নিয়েছি। এদিকে নন্দন যা যা সাজানোর জিনিসপত্র বা ঠাকুরের বাসন আছে সব কিছু বের করে দিয়েছে। আর এখানে আমি স্নান করে আমার আর নন্দনের পরার কাপড় বের করে নিয়েছি। ঘর থেকে নন্দন সব কিছু জিনিস পেরে দিয়েছে, যা যা পুজোর জিনিস লাগবে, যেগুলো সব আমাদের এক জায়গাতে উপরে রাখা থাকে। এখানে সব সাজানোর জিনিস আছে। ফলগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এই দেখুন, আমার ফলের থালা সাজানো হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ফলের থালা। আর এখানে আমি আম পাতাগুলোকেও ধুয়ে নিচ্ছি, আর এক্সট্রা কিছু ফ্রুটস ধুয়ে রেখেছি। আর এখানে আছে সুজি, এটা দিয়ে আমি বানাবো মোদক। এটা হচ্ছে নন্দনের আজকের লুক। তো আজকে দুজনে আমরা এইভাবে টুইনিং করেছি, ব্লু অ্যান্ড হোয়াইটে। তো নন্দন পরেছে ব্লু কুর্তা আর হোয়াইট ধুতি, আর আমি পরেছি হোয়াইট অ্যান্ড ব্লু এর মধ্যে একটা স্যুট। তো আমরা এখন সব পুজোর জোগাড়যন্ত্র করে নেব। এখন আমরা প্রথমে ঘরটাকে সাজাবো, তারপরে ঠাকুরের জায়গাকে সাজাবো, আর এদিকে আমি বানিয়ে নেবো মোদক। তো আপনারাও দেখতে থাকুন আমরা কি করে পুজো সেলিব্রেশন করছি। নন্দন কলা গাছকে দরজার সামনে লাগিয়ে দিচ্ছে। তো ভালো করে টেপ দিয়ে টবগুলোর মধ্যে কলা গাছগুলোকে সেট করে দেবে। এই হচ্ছে আমাদের সিংহাসন, আর এইগুলো কিছু স্টিক্স ছিল আমার কাছে। এই স্টিক্সগুলো দিয়েই আমরা ঠাকুরের জায়গাটাকে সাজাবো। তো এটা হচ্ছে ফাইনাল আউটকাম। কালকে যে আমরা ফুলের দোকান থেকে ফুল নিয়ে এসেছিলাম, তো সেটা দিয়ে আমরা এইভাবে সাজিয়েছি। এখন এই সিংহাসনটাকে আমরা ঠাকুরের এখানে বসিয়ে দিচ্ছি। কি অবস্থা, এখানে শেষমেশ দুব্বো কিনে আনতে হয়। যাই হোক, দুব্বোটা ধুয়ে ভালো করে আমি ঠাকুরের ঘরটা সাজিয়ে দিচ্ছি। এখন এখানে রেডি করে দিয়েছি ঘর ঠাকুরের, এটাকে ধুয়ে
এখন আম পাতাগুলোতে সিঁদুর লাগিয়ে দেবো। এখন আমি বানাবো মোদক। এখানে আছে সুজি, এটা আছে দুধ, আর এখানে একটু এলাইচি গুঁড়ো, এটা আছে কাজু আর কিশমিশ, চিনি, ঘি। তো ঝটপট করে বানিয়ে ফার্স্টে দিয়ে দিয়েছি একটু ঘি, দিয়ে দেবো একটু এলাইচি গুঁড়ো, দিয়ে দেবো একটু সুজি। এখানে একটু ভালো করে ফ্রাই করে নেব, একদম লো ফ্লেমে ফ্রাই করতে হবে। অ্যাড করে দেবো এখানে কাজু কিশমিশ, বাস এটাকেও ভালো করে একটু মিক্স করে দেবো। আর দিয়ে দিচ্ছি চিনি, চিনিটাকেও ভালো করে মিক্স করে দেবো। তো এখানে আমার মোদকের বেস রেডি হয়ে গেছে, বাস এটাকে এখন আমি সাজার মধ্যে ঢেলে রেডি। এটা হচ্ছে আমার মোদকের সাজা, এটার ভেতরে ভরে আমি মোদকের মতো শেপ দিয়ে দেবো। ফার্স্টে এটাতে একটু ঘি লাগিয়ে নেব, ভালো করে তাতে ঘিটা লাগিয়ে দেবো। ফার্স্ট টাইম মোদক বানাচ্ছি আর এত সুন্দর মোদকগুলো হচ্ছে, খুব ভালো লাগছে। এই যে আমি আমার গানুজির জন্য এই মোদকগুলো রেডি করছি। আমি ভীষণ হ্যাপি যে এই জিনিসটা এত ভালো একটা মানে টার্ন আউট হয়েছে, তা আমি খুব হ্যাপি। তো আমার এখানে মোদক বানানো হয়ে গেছে। হচ্ছে মিষ্টি, বাইরে থেকে আনা হয়েছে, হচ্ছে গান্নুজির ফেভারিট লাড্ডু, আর এই হচ্ছে ফল, এই হচ্ছে আমাদের প্রসাদ। গত বছর আমরা এনাকে সিদ্ধিবিনায়ক থেকে নিয়ে এসেছিলাম। যেহেতু আপনারা সবাই জানেন যে এখন গণেশজিকে যতটুকু সম্ভব সবাই যে যার মতো করে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি রেখে পুজো করার চেষ্টা করে, যাতে আমরা কম এনভায়রনমেন্টকে পলিউট করি। তো ওই জন্য আমরা এই গণেশজিকে গত বছর পুজো করে বিসর্জন করে রেখে দিয়েছিলাম। এবার আমরা আবার ওনাকে স্নান করিয়ে আবার ওনাকে আমরা সিংহাসনে বসাচ্ছি, আর ওনাকেই আমরা পুজো করব। আমাদের ঠাকুরের সিংহাসন সাজানো হয়ে গেছে, ঠাকুর বসানো হয়ে গেছে। নিজেরা যেরকম যেভাবে পেরেছি সেইভাবে সাজানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা আমাদের মনের মতো করে ঠাকুরকে সাজাই আর নিষ্ঠা ভরে পুজো করি, যেরকম আমাদের দ্বারা সম্ভব সেটার বেস্ট করার চেষ্টা করি। তো এখানে দেখুন নন্দন ঠাকুরের আরতি করছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি দেখছি। করা হয়ে গেছে, আমি চলে এসেছি এখানে রান্নাঘরে রান্না করতে। এখানে বানাচ্ছি খিচুড়ি। তো আজকের মেনুতে আছে খিচুড়ি, পাঁচমিশালি একটা সবজি, আলু ভাজা আর পায়েস। আমার অলমোস্ট ডান। এখন জাস্ট নান্নান ফোড়নটা দিয়ে দেবে। ও খুব ভালো খিচুড়ির ফোড়ন দেয়, ওই জন্য আমি সব কিছু রেডি করে রেখে দিয়েছি, জাস্ট ও ফোড়নটা দিয়ে দেবে।
ভাজা আর আলু ভাজা, এতে দিয়েছি আমি একটু ময়দা, একটু চালের গুঁড়ো আর অল্প একটু কর্নফ্লাওয়ার, হলুদ। এখানে একদিকে হচ্ছিল ভাজা আর এখানে হচ্ছে পাঁচমিশালি সেই লাবড়া, আর পায়েসটা অলমোস্ট আমার ডান। তো এখন সব কিছু আমার খাবার বানানো হয়ে গেছে। প্রথমে আমি আমার নেবার্সদেরকে প্রসাদ দিয়ে চলে আসবো, তারপরে আমরা নিজেরা খাবো। আর এই দেখুন আমার আরেক নেবার, তার বাড়িতেও পুজো হয়েছিল, সেও আমাকে তার প্রসাদ দিয়ে দিয়েছে, খুব ভালো ছিল খেতে। এখন সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা আমরা এইভাবে দরজার সামনাটাকে উর্লি দিয়ে ফুল আর মোমবাতি দিয়ে সাজিয়েছি। এখন বিকেলবেলা সন্ধ্যা আরতির জন্য আমি আবার মোদক বানিয়েছিলাম, তো ঠাকুরকে দিয়ে দিয়েছি মোদক আর লাড্ডু। এখন সন্ধ্যা আরতি করা হবে। সন্ধ্যেবেলা সুমিওরাও এসেছিল, তো সবাই মিলে একসাথে খুব ভালো সন্ধে কেটেছিল আমাদের। আমাদের আজকের গণপতি পুজো খুব ভালো হয়েছে, প্রসাদ সবার ভালো লেগেছে, এটাই আমি অনেক হ্যাপি যে সবার প্রসাদ খুব ভালো লেগেছে। আর সবাই এসেছিল, যেমন দেখলেন, খুব মজা করে আজকের দিনটা কাটিয়েছি। এখন গণপতি বাবাকে বিসর্জন দিয়ে দেবো, কারণ আমি একদিনই রাখি। তো এখন আমরা বিসর্জনের তৈয়ারি করছি। তো দেখুন কীভাবে বিসর্জনের তৈয়ারি করছি। এটা একটা গামলা আছে, এতে আমি জল ভরে নিয়েছি, দিয়ে দেবো। নেবার্সরাও এসেছিল, যেহেতু আমি একদিনই রাখি তাই এখন বিসর্জন করে দিচ্ছি। বিসর্জনের পর খুবই খারাপ লাগে। এই যে গান্নুজি একদিন এসেছিলেন, ওনার জন্য কত প্ল্যানিং, কত কিছু কেনা কাটা সাজানো, বাস উনি চলে গেলে পরে ওই সিংহাসনটা কতটা খালি হয়ে যায়, অনেক মন খারাপ লাগে তখন। কি আর করা যাবে, সে বছর আবার হবে। আজকের ব্লগটা এইটুকুনি। আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি अगले बरस जल्दी आना। ओम शांति ओम शांति ओम शांति ओम সুন্দর হয়েছে।